আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। এই মুচমুচে খাস্তা পেঁয়াজুগুলো তৈরি করেছি, তাও আবার পেঁয়াজ ছাড়া। আর একটা দুইটা খেলে কিন্তু এই পেঁয়াজুটা দিয়ে মন ভরবে না। একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি মিহি কুচি করা পেঁপে। আজকের পেঁয়াজুটা পেঁপে দিয়েই তৈরি করছি। আর হাতের কাছে যদি কলমি শাক থাকে মিহি কুচি করে দিতে পারেন। আমি ভুল করে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা পরবর্তীতে উঠিয়ে নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর একটা লুডুসের মশলা তো সবার বাসায় থাকে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি আরও একটু শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে দিচ্ছি আমি ১ চামচ কালো জিরা। ভাজা পোড়ায় কালো জিরা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেসন। বেসন দিয়ে সুন্দর করে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দেব আর এই পেঁপের পেঁয়াজুর ডোটা তৈরি করে নেব। বাসায় অবশ্যই একদিন বিকালের নাস্তা বা সন্ধ্যার চায়ের সাথে এই ইউনিক পেঁপের পেঁয়াজুটা রাখতে পারেন। খেতে কিন্তু অন্য সব পেঁয়াজু থেকে অনেক বেশি মজা হয়। তারপরে চুলার জাল লো টু মিডিয়াম করে আমি তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে এখন পেঁয়াজুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই পেঁপের পেঁয়াজু ভাজতেও বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর অনেকটা বেশি খাস্তাও হয়ে যায়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। আর আজকের এই ইউনিক পেঁপের পেঁয়াজুর রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কিন্তু। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর একটা কথা, এই পেঁপের পেঁয়াজও কিন্তু একটা দুইটা খেয়ে আপনার মন ভরবে না, এটা এতটা বেশি মজা। আমি তো একবার তৈরি করে এই পেঁয়াজুটার প্রেমে পড়ে গিয়েছি। এখন তো বারবার তৈরি করতে ইচ্ছা করে। একদিন তৈরি করে কিন্তু দেখতে পারেন আমার রেসিপিতে। ভালো লাগলে একটা শেয়ার করে আমার পেজ ও আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না।